ইসলাম দিয়েছেন কে? নাকি ইসলাম রাসূল নিজের থেকে বানিয়েছেন? মোল্লা মুন্সিরা নিজেদের থেকে বানিয়ে বলে? আজকাল তো সব ক্রোধ সব ক্ষোভ হলো এই নিরীহ মোল্লা মুন্সিদের। কখনো কখনো বিশাল তালিকা তৈরি হয়ে যায়, কখনো সেই কারাগারগুলো বছরের পর বছর আবাদ হয়ে পড়ে থাকে। সুস্থ সবল মানুষ কারাগারে ঢোকে, কয়েকদিন পর হুইল চেয়ারে ঠেলে তাকে কোর্টে তুলতে হয়। গরুর রশি কোমরে বেঁধে তারপর তাদেরকে সেই জালেমদের সামনে হাজির করা হয়। অপরাধ তো একটাই, তুমি আল্লাহর জমিন আল্লাহর কথা কেন বলবা, রাসূলের কথা কেন প্রচার করবা? আরে কত মানুষ তো কোরআনের কিছু অংশ গোপন রাখে, কিছু অংশ বলে, যতটুকু বললে আল্লাহ খুশি থাকে, শয়তানও বেজার না হয়, দুনিয়ার বাতিলের কলিজা আঘাত না লাগে, কারো স্বার্থে কোনো ধরনের আঘাত না আসে। এভাবে কতজনেই তো ফিল্টারিং করে ইসলামকে উপস্থাপন করে। তোমার এত কি ঠেকা পড়লো, তুমি ফিল্টারিং না করে পুরোটা বলতে যাচ্ছ? আরে আমাদের সঙ্গে টক্কর লাগাতে যাও, আমাদের রুটি রোজগারের মধ্যে ভাগ বসাতে চাও, আমাদের টাকা পয়সার লাইনে আমাদেরকে পিছিয়ে দিতে চাও? আরে চলবে না এগুলো। এই জমিনে আল্লাহর তো পারে না যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। রাসূল তো মাটির উপর নাই যে রাসূলকেই হত্যা করার জন্য মিশনে নেমে যাবে। এখন যারা আল্লাহর কথা বলে, এখন যারা রাসূলের বার্তাই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়, তাদের প্রতি সকল শত্রুতা এসে পড়ে। কিন্তু এটা রাসূলের জন্য কোনো গৌরবের বিষয় না। তো দুরুদ যদিও দেখতে সাধারণ এক বাক্য, মনে চাইলে পড়ি, মনে চাইলে পড়ি না, ভাবি পড়লে কি আর না পড়লেই বা কি, কিন্তু দুরুদের মধ্যে যে কি লুকায়িত আছে ভাবি না। ইসলামের বিজয় চান আপনি, বেশি বেশি দুরুদ পড়ে। আল্লাহর নবীর শানে গুস্তাখি করে অন্যরা বেশি বেশি দুরুদ পড়ে। দুনিয়ার 200 কোটি মুসলমান যদি আসমান আর জমিনকে সর্বদা দুরুদের গুঞ্জনে গুঞ্জরিত করে রাখে, পৃথিবীর কাফের মুশরিকদের কর্ণকুহরে যদি এই বার্তাকে তারা সর্বদা ধ্বনিত করতে থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতরা মরে যায় নাই। এক আবু বকর হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, এক ওমর হয়তো চলে গিয়েছে, এক হাসান হুসাইন হয়তো শহীদ হয়েছে, কিন্তু নবীর কোটি কোটি উম্মত এখনো মাটির উপরে জিন্দা আছে। যতদিন পর্যন্ত নবীর একজন উম্মত থাকবে যারা নবীর নামে কালেমা পড়বে, তারা নবীর দ্বীন দুনিয়ার মধ্যে অবনমিত হয়ে থাকবে, অপদস্থ হয়ে থাকবে, এখানে দুনিয়ার মধ্যে পরাজিত অবস্থায় থাকবে। কোনোদিনও তারা মেনে নিবে না, নিতে পারে না। আর যে নিতে পারে সে নিজেকে নবীর অনুসারী এবং উম্মতি পরিচয় দেওয়ার অধিকার রাখে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওফাতের পর কি বলেছিলেন? কিছু লোক বলল আমরা এখন আর যাকাত দিব না, আরেক দল বলল যাকাত দিব, নিজেরা নিজেরা দিব। এতদিন রাসূলের প্রতিনিধির কাছে দিতাম, এখন আবু বকরের প্রতিনিধির কাছে দিব না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়ানকুসুদ্দীনু আনা হাই, আমি জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু কমতি আসবে, এটা তো মেনে নেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝালেন, দেখেন কাফের মুশরিকরা তো অনেক বেড়ে গিয়েছে, যে কোনো সময় মদিনার উপরে হামলা করে বসবে। আগে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তাকে সুসংহত করা দরকার, আমাদের বর্ডারে সিকিউরিটিকে মজবুত করা দরকার। এখন গিয়ে যদি আমরা এই নামে মুসলমান যারা আছে, নামে তো মুসলমান, আসলে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, ওদের বিরুদ্ধে যদি যুদ্ধে নামি, তাহলে কাফের মুশরিকরা সুযোগ নিয়ে নিতে পারে। আর ওমরের মতো সাহাবী, যিনি কখনো আপোষ করতে জানেন না, যিনি রাসূলের সামনেও বারবার অনুমতি চেয়ে বসেন, দানি আদরিব উনুকা হাদাল মুনাফিক, হে রাসূল আমারে ছাড়েন, এই মুনাফিকের কল্লারে উড়ায় দেই, সেই ওমর পর্যন্ত আবু বকরকে বলছেন। আর কয়েকটা দিন সময় নেন, কাফের মুশরিকরা সুযোগটাকে কাজে লাগাবে। কিন্তু সিদ্দিক আকবর বলছেন, একটা মুসলমানও যদি আমার সাথে না যাও, তোমাদের বিষয় আমি আবু বকর একা বের হয়ে যাব ইসলামকে হেফাজত করার জন্য। কারণ এই দিন আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই আমানতকে হারিয়ে ফেলি, কিয়ামতের দিন মুখ আর দেখাতে পারব না। কিন্তু যদি আমানত রক্ষা করতে গিয়ে আমাদের মতো লক্ষ কোটি মানুষও কোরবান হয়ে যায়, ইনশাআল্লাহ কিয়ামতের দিন সেই নবী শাফাআতের সময় আমাদেরকে বলবেন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, আল্লাহর নবীর কাছে এমন একদিনে সুপারিশের আশা করি যেদিন অন্যান্য নবীরাও ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু দুনিয়ার মধ্যে সেই নবী যে দিন আমাদেরকে দিয়ে গিয়েছেন,
দিনের একটা একটা করে বিধান ছাড়বো, যেন কাফেররা খুশি থাকে, মুশরিকরা বেজার না হয়। কিয়ামতের দিন আল্লাহর কসম নবীর সামনে আপনি দাঁড়াতে এতটুকু হিম্মত আপনার ভেতরে থাকবে না। তো নবীর সামনে যদি আপনি চান আলোকিত মুখ নিয়ে দাঁড়াবেন, নবীর দিন পুরোটাকে আঁকড়ে ধরতে হবে। যে দিনের মধ্যে তাওহীদও আছে, যে দিনের মধ্যে নামাজও আছে, যে দিনের মধ্যে রোজাও আছে, যে দিনের মধ্যে হজও আছে, যে দিনের মধ্যে যাকাতও আছে, যে দিনের মধ্যে জিহাদও আছে। আমাদের নবী যে দিন দিয়ে গিয়েছেন, অংশ যদি কমাতে থাকেন তাহলে এটা আর সেই দিন থাকবে না যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন। সুতরাং দিনকে বিজয়ী করতে চাইলে পূর্ণাঙ্গ দিনকেই করতে হবে। আংশিক দিনকে যদি করেন আর আংশিক কুফর আর শিরকে মিশিয়ে ফেলেন, সেটা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থাকবে না। তাহলে দুরূদ শরীফের মধ্যে দ্বিতীয় যে দোয়াটা আমরা করি সেটা হলো, হে আল্লাহ, আপনি আপনার নবীর দিনকে বিজয়ী করেন। তৃতীয়, وبإبقاء شريعته في الدنيا وبإحراز مثوبته في الآخرة। দুনিয়াতে তার শরিয়াকে, তার বিধিবিধানকে আপনি কিয়ামত পর্যন্ত বাকি রাখেন। যতই যুগ এগিয়ে যায়, রাসূল থেকে এখন দুনিয়া 1400 বছর এগিয়ে গিয়েছে, তো যুগ যতই সামনে এগিয়ে যাক সেই নবীর শরীয়ত যেন হারিয়ে না যায়। শরীয়ত পুরোটাই যেন বাকি থাকে জীবনের সব ক্ষেত্রে। রাজনীতি করতে গেলেও যেন শরীয়ত বাকি থাকে, আর ব্যক্তিগত জীবনে ইবাদত করতে গেলেও যেন শরীয়ত বাকি থাকে, কোনো অংশে যেন শরীয়ত হারিয়ে না যায়। খেয়াল করলে দেখবেন বহু ক্ষেত্রে শরীয়ত আমরা হাতছাড়া করে দিয়েছি। বাংলাদেশ অন্যতম বৃহত্তর মুসলিম দেশ, কিন্তু এই দেশের হিসাবেও যদি তাকান, জীবনের কয় পার্সেন্ট ক্ষেত্রে আমরা শরীয়ত পাই? এই যে একটা গ্রাম মজরাই ধরেন, এখানে বিয়ে শাদীর সময় কয় পার্সেন্ট শরীয়ত আপনারা মানেন? এখানে যে বিশাল বড় বাজার আছে, বাজারের ব্যবসায়ীরা কয় পার্সেন্ট শরিয়া মানে? এই এলাকায় এবং এই দেশে যত মানুষ রাজনীতি করে, রাজনীতির ক্ষেত্রে কয় পার্সেন্ট শরীয়ত তারা মানে? যারা বসে বসে এখানে আইন কানুন বানায়, পার্লামেন্টে বসে বিধান প্রণয়ন করে, তাদের কয় পার্সেন্ট শরিয়া ফলো করে? এভাবে যদি খেয়াল করতে থাকেন দেখবেন নামে মুসলমান দিয়ে তো দুনিয়া ভরা, কিন্তু কাজে বহু ক্ষেত্রে শরিয়াকে বাকি রাখি নাই, শরিয়াকে ছাড়তে 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 শেষ করে ফেলেছে। এখন অবস্থা এমন হয়েছে, পূর্ণাঙ্গ শরীয়তের কথা যদি কেউ বলে এই কথাগুলোতে এতদিন শুনি নাই, তাইলে এটা উগ্রবাদ। যেই কথা বললে নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু কোরবানির নজরানা পেশ করতে হয়, খাবার দাবার একটু কমিয়ে খেতে হয়, জীবনের কিছু ক্ষেত্রে কিছু টাকা পয়সার লাইনে পকেট একটু খালি রাখতে হয়, ব্যাস সেটাই হয়ে যায় উগ্রবাদ। নেতার জন্য জীবন দিতে হলে সেটা উগ্রবাদ না, নবীর জন্য জীবন দেওয়া লাগলে সেটা উগ্রবাদ। আজকাল কিছু লোক আবার ভেবে বসেছে ইসলাম মানেই হলো শুধু মিষ্টি মিষ্টি আর নরম নরম কথা। ইসলাম মানেই হলো হালুয়া মার্কা একটা ধর্ম, যেই ধর্মে আকাম কুকাম যাই কোনো সমস্যা নাই, 5 ওয়াক্ত মসজিদে আসবা, নিয়মিত জিলাপি খাবা আর তবারক নিয়ে বাড়িতে যাবা, বাস তাহলেই মরার পর এক লাফে জান্নাতে চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের মধ্যে রেখে গিয়েছেন, সেই শরীয়তে যেমন মিষ্টি মিষ্টি কথা আছে, একইভাবে সেই শরীয়তে রক্ত ঝরানোর মতো আদর্শ তো আছে। যেই শরীয়তে তায়েফের মাইর খাওয়ার ইতিহাস আছে, একই শরীয়তে বদরে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ইতিহাস আছে। যেই শরীয়তে সুমাইয়ার মতো অসহায় নারীদের শাহাদাত বরণের কথা আছে, একই শরীয়তে ওসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবীর মৃত্যুর উপর বায়াত নেওয়ার কথা আছে। তো আজকাল যদি সেই অংশগুলো টানা হয়, বিশেষভাবে যেগুলো রাসূলের মাদানী জিন্দেগির সঙ্গে সম্পর্কিত, তাহলে এবার শুরু হয়ে যায় মৌলবাদী, সাম্প্রদায়িক, উগ্রবাদী, আরো উস্কানিদাতা বিভিন্ন তালিকা চলে আসে এমন এমন লোকদের হাতে, যারা সূরা ফাতিহাটাও ভালো করে করতে পারে। তো বলছিলাম যে 3 নম্বর হলো যে হে আল্লাহ, যতদিন দুনিয়া আছে নবীর শরীয়তকে বাকি রাখো, আর যখন দুনিয়া হালাক হয়ে যাবে, যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আখিরাতের মধ্যে আমরা সবাই চলে আসব, তখন আর সবকে তুমি বাকি রাখো। আর 4 নম্বর,
নবীকে কিয়ামতের দিন তুমি বড় সুপারিশ দান করো, সেই সুপারিশ যেন আমরাও লাভ করতে পারি, সেই তৌফিক সবাইকে দান করো। তো দুরূদ শরীফের মধ্যে এই 4টা জিনিস আমরা আল্লাহর কাছে দোয়া করি। 1 নম্বর, হে আল্লাহ, তুমি তোমার নবীর মর্যাদা, তোমার নবীর আলোচনা, তোমার নবীর স্মরণকে সমুন্নত করো। 2 নম্বর, হে আল্লাহ, তুমি তোমার নবীর দ্বীনকে জিন্দা করো, ইসলামকে বিজয়ী করো, ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করো। 3 নম্বর, যতদিন দুনিয়া বাকি আছে তার শরীয়তকেও বাকি রাখো, যখন দুনিয়া বাকি থাকবে না এর সওয়াব পুরোটাই তুমি বাকি রাখো। আর 4 নম্বর, কিয়ামতের দিন সেই নবীকে আমাদের জন্য সুপারিশ করার তৌফিক দিও। এই 4টা জিনিস আল্লাহর কাছে আমরা দুরূদ শরীফের মধ্যে চাই। এ কারণে দুরূদ শরীফ আমাদের খুব বেশি করে পড়া হয়।